হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য স্টাডি বাংলা। আজকে আমরা করব কোষে দেখি 16-র 10-এরটা। লম্ব বৃত্তাকার শঙ্কু আকৃতির একটি তাঁবুতে 11 জন লোক থাকতে পারে। প্রত্যেক লোকের জন্য ভূমিতে 4 বর্গমিটার জায়গা লাগে এবং 20 ঘনমিটার বাতাসের প্রয়োজন। ঠিক এই 11 জন লোকের জন্য নির্মিত তাঁবুর উচ্চতা নির্ণয় করি। তাহলে 10-এরটা আমরা ধরে নিচ্ছি, ধরি ব্যাসার্ধ সমান আর মিটার, এটা আমরা ধরে নিচ্ছি। আর এখানে কি বলা আছে না, তো প্রত্যেকজনের জন্য জায়গা প্রয়োজন হচ্ছে 4 বর্গমিটার করে। তাহলে প্রত্যেক জনের জন্য জায়গা প্রয়োজন সমান 4 বর্গ মিটার। তাহলে প্রত্যেকজনের জন্য 4 বর্গমিটার প্রয়োজন। তাহলে কজন আছে না, টোটাল 11 জন আছে। তাহলে 11 জনের জন্য জায়গা প্রয়োজন 4 × 11 সমান 44 বর্গমিটার। তাহলে 11 জনের জন্য কত জায়গা প্রয়োজন? 44 বর্গমিটার। আর ভূমির ক্ষেত্রফল আমরা কি জানি? ভূমির ক্ষেত্রফল কোনটা না, তো এটা হচ্ছে পুরোটা হচ্ছে ভূমির ক্ষেত্রফল। এরকম হয়, যদি একটা ভূমি হয় তাহলে ভূমির ক্ষেত্রফল কি? এখানে ভূমির ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার সমান কত? তো এখানে বলা আছে 44 বলে দেওয়া আছে। তাহলে এখান থেকে আমরা আর এর মান বার করতে পারবো। আর স্কোয়ার সমান 44 ইন্টু 22/7 হয়, তাহলে এটা কত হবে? 7/22 হবে। তাহলে 2 7 × 14। তাহলে অতএব আর স্কোয়ার সমান হচ্ছে কত? আর স্কোয়ার সমান 14। তাহলে অতএব আর সমান কত? আর সমান √14। তাহলে আর সমান কত পাচ্ছি না? √14। তাহলে 11 জন লোক থাকতে বর্গ কত বাতাসের প্রয়োজন? অতএব 11 জন লোক থাকতে বাতাসের প্রয়োজন কত? তো একজনের জন্য 20 ঘনমিটার ছিল, তাহলে 11 জনের জন্য 20 × 11 সমান হচ্ছে 220 কত ঘনমিটার। তাহলে 11 জনের জন্য 220 ঘনমিটার। তাহলে এখানে কি পাচ্ছি না, তো 11 জনের জন্য 220 ঘনমিটার বাতাসের প্রয়োজন। তাহলে 220 ঘনমিটার বাতাস মানে কি? তো এটা আয়তন। তো এটা আয়তন কি? কিসের আয়তন? না, তো তাঁবুর আয়তন। কারণ তাঁবুতে 220 ঘনমিটার বাতাস আছে, তার মানে এখানে তাঁবুর আয়তন এখানে আমরা পাচ্ছি 220। তাহলে এখানে তাঁবুর আয়তন কত হবে? তাঁবুর আয়তন সমান 1/3 পাই আর স্কোয়ার এইচ, এটা আমরা জানি। তাঁবুর আয়তন সমান এটা কত না, তো 220 বলা আছে। কারণ কি হবে, এখানে এটা যদি তাঁবু হয় একটা, তাহলে এখানে 220 ঘনমিটার বাতাস আছে, তার মানে এটা পুরোটাতেই 220 মিটার বাতাস আছে ঘনমিটার। এখানে পুরোটা বাতাস, কারণ বাতাস পুরো জায়গাতেই থাকে, তাহলে এই পুরো জায়গাটা হচ্ছে 220। তাহলে এটা সমান 220 পেলাম। তাহলে অতএব এই সমান হচ্ছে কত? 220 ইন্টু 1/3 মানে 3/1 ইন্টু পাই 22/7 মানে 7/22। এখানে এই হচ্ছে 14 কত না, তো এখানে আর হচ্ছে এখানে আর স্কোয়ার আছে, তাহলে আর এর মান হচ্ছে আমরা পেয়েছি √14। তাহলে এখানে আর হবে 1/14। তাহলে 7 × 2 = 14, এটা হবে 110। এখানে 10 2 5। তাহলে অতএব এইচ সমান হচ্ছে 15। তাহলে এখানে এইচ কত পাচ্ছি না, তো 15। তাহলে এইচ হচ্ছে এত মিটার। তাহলে এইচ কত না, তো 15 মিটার। এবার কোশ্চেনটা কী আছে? শোলা দিয়ে তৈরি একটি শঙ্কু আকৃতির মাথার টোপরের ভূমির বাইরের দিকে ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি। টোপরটির উপরিভাগ রং দিয়ে মুড়তে প্রতি বর্গ সেমি 10 পয়সা হিসেবে 57.75 টাকা খরচ পড়ে। টোপরটির উচ্চতা ও তির্যক উচ্চতা হিসাব করে লিখি। তাহলে 11টা। তাহলে টোপরের ভূমির ব্যাসার্ধ কত হবে? ব্যাস বলে দেওয়া আছে। তাহলে টোপরের ভূমির ব্যাসার্ধ কত না, তো 21/2 এত সেমি, এটা হচ্ছে ব্যাসার্ধ। তাহলে টোপরের বক্রতলের ক্ষেত্রফল,
টোপরের বক্রতলের ক্ষেত্রফল সমান কত হবে? 57.75 ইন্টু 100/10 এটা হবে। তাহলে ক্ষেত্রফল এটা কেন হলো? কারণ কি বলা আছে না তো টোপরের পুরোটা রং দিয়ে মুড়তে কত টাকা লেগেছিল না তো 57.75 টাকা লেগেছিল। এত টাকা লেগেছিল আর কত টাকা হিসাবে না তো 10 পয়সা হিসেবে লেগেছিল। তার জন্য এটা 57.75কে 100 দিয়ে গুণ করে দিলাম, তাহলে এটা পয়সা হয়ে গেল। আর এটা 10 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আয়তনটা বেরিয়ে যাবে। তাহলে কত হচ্ছে? এটা সমান হবে 57.75 ইন্টু 100/10 ইন্টু 100, তাহলে 100 কেটে যাচ্ছে। এটা সমান 1155/2। এটা হচ্ছে 1155/2 বর্গ মিটার। এটা পাচ্ছি টোপরের বক্রতলের ক্ষেত্রফল। তাহলে বক্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা আমরা কি জানি? বক্রতলের ক্ষেত্রফল হচ্ছে পাই আর এল, আর এটা সমান এটা, তাহলে এটা সমান হচ্ছে 1155/2। এটা পেয়ে গেলাম। তাহলে পাই আর এল সমান 1155/2, এটা আমরা জানি। আর এল হচ্ছে তির্যক উচ্চতা। তাহলে অতএব এল সমান কি? 1155/2, এখানে পাই, এখানে হবে 7/22, আর এখানে কত আর কত? আর হচ্ছে 21/2, তাহলে এটা হচ্ছে 2/21। এটা হবে 3 7 21, 2 কেটে যাচ্ছে। তাহলে এটা কত? এটা হবে 35/2। তাহলে এল সমান হচ্ছে 35/2 সমান হচ্ছে 17.5 সেমি। তাহলে এল সমান হচ্ছে 17.5 সেমি। এটা আমরা এল তির্যক উচ্চতা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে আমরা এইচ বার করতে পারবো। কী হবে না তো আমরা জানি, কি জানি না তো এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আমরা জানি। তাহলে অতএব এইচ স্কোয়ার সমান এল স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। তাহলে অতএব এইচ স্কোয়ার সমান এল এর মান পেলাম আমরা এখানে 35/2, তাহলে 35/2 তার স্কোয়ার মাইনাস 21/2 তার স্কোয়ার সমান কত? তো 35/2 প্লাস 21/2 ইন্টু 35/2 মাইনাস 21/2। তাহলে এটা সমান কত? এটা সমান হবে 35 প্লাস 21/2, আর এটা হবে 35 মাইনাস 21/2 সমান হচ্ছে 56/2 ইন্টু 14/2। তাহলে এটা 28, এটা হবে 7। তাহলে অতএব এইচ স্কোয়ার সমান আমরা কি পাচ্ছি না তো 28 ইন্টু 7। তাহলে অতএব এ সমান √28কে আমরা কী করতে পারি না তো 4 ইন্টু 7, তাহলে 4 হচ্ছে 2 ইন্টু 2 4 ইন্টু 7, তাহলে 2 × 4, 4 7 28, আর এখানে একটা 7। তাহলে অতএব এইচ সমান 2 ইন্টু 7 সমান হচ্ছে 14। তাহলে এইচ আমরা উচ্চতা আমরা 14 পাচ্ছি। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। 12 কোশ্চেনটা কি আছে? গমের একটি স্তূপ লম্ব বৃত্তাকার শঙ্কু আকারে আছে, যার ভূমির ব্যাসের দৈর্ঘ্য 9 মিটার এবং উচ্চতা 3.5 মিটার। মোট গমের আয়তন নির্ণয় করি। গমের ওই স্তূপ ঢাকতে কমপক্ষে কত বর্গমিটার প্লাস্টিকের চাদরের প্রয়োজন হিসাব করে দেখি। তাহলে এখানে আয়তন বার করতে হবে, আর এখানে বলেছে কত প্লাস্টিকের চাদর প্রয়োজন। তাহলে এখানে কি বলে দেওয়া আছে না তো পাই সমান 3.14, এটা পাই সমান 3.14 ধরে করতে হবে। আর এখানে আর একটা বলে যাচ্ছে কি না তো √130 সমান 11.4। তাহলে 12টা কী হবে? তাহলে এখানে আমরা ব্যাসার্ধ, ভূমির ব্যাসার্ধ আর সমান এখানে 9/2 মিটার, এটা আমরা পেয়ে গেলাম। ব্যাস পেয়েছিলাম 9, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 9/2 মিটার। এটা সমান কত না তো 4.5। উচ্চতা কত? উচ্চতা বলা আছে, উচ্চতা এই সমান কত বলা আছে? 3.5 মিটার বলা আছে উচ্চতা। তাহলে আয়তন কত হবে? তাহলে আয়তন স্তূপ, তাহলে হচ্ছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে স্তূপের আয়তন পেয়ে গেলাম 1/3 পাই আর স্কোয়ার এইচ ঘন একক। তাহলে এখানে তো 1/3 ইন্টু পায়ের মান এখানে বলেছিল 3.14 বলেছিল। এখানে আর মানে হচ্ছে 9/2 ইন্টু 9/2, এটা আর এর মান পেয়েছি। আর এইচ হচ্ছে 3.5, এটা তাহলে এটা সমান কত? 1/3 ইন্টু 314/100, দশমিক তুলে নিলাম, ইন্টু 9/2 ইন্টু 9/2 3.5, 3 × 9। এটা পুরোটা কেটে কাটাকুটি করে কত হবে না তো
29,673/400 আসবে অ্যান্সার কাটাকাটি করে। তাহলে এটা সমান কত? এটা সমান হবে 74.18 ঘন সেমি। তাহলে স্তূপের আয়তন পেয়ে গেছি 74.18 ঘন সেমি। তাহলে এখান থেকে আমাকে কী করতে হবে? এবার আমাকে বার করতে হবে তির্যক উচ্চতা বার করতে হবে। তাহলে আমরা কি জানি? আমরা জানি এল স্কোয়ার সমান হচ্ছে এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তাহলে এখান থেকে এইচের মান আমরা জানি 35/10, 3.5 ছিল, তাহলে ওটাকে দশমিকে করে নিলাম, তাহলে 35/10 তার স্কোয়ার প্লাস আর এর মান হচ্ছে 45/10, ওটা 4.5 ছিল, এটাকেও দশমিক থেকে তুলে দিলাম। তাহলে এটা সমান কত হবে? এটা সমান হবে 1225/100 প্লাস 2025/100। তো এটা সমান হচ্ছে 3250/100। তাহলে অতএব এল সমান √3250/100। তাহলে কত হবে? এটা সমান হবে 5√130/100। তাহলে এল আমরা পেয়ে গেছি 5√130/100। তাহলে এখানে 130-এর মান আমাদের বলে দেওয়া ছিল 11.4। তাহলে এটা যদি 11.4 বসিয়ে দিই তাহলে কত হবে? 5 × 11.4/100 এটা হবে। তাহলে এটা সমান কত? এটা সমান হবে, সরি এটা 10, এটা 100√10 হয়েছিল। তাহলে এটা হবে 5 × 114/10 × 10, এখানে 10 দশমিক তুলে দিলাম, তাহলে 5 × 2 = 10। তাহলে এটা হচ্ছে কত হবে না তো 57/2, এটা হবে 57। তাহলে 57/10 এটা পাচ্ছি। তাহলে এটা সমান কত? এটা সমান হবে 5.7 আমরা পাচ্ছি তির্যক উচ্চতা, এল পাচ্ছি আমরা 5.7। তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমরা কীভাবে জানি? বক্রতলের ক্ষেত্রফল আমরা কি জানি না তো পাই আর এল। তাহলে এখানে পায়ের মান আমরা জানি 3.14, আর হচ্ছে 4.5, আর এল পেয়ে গেছি 5.7। তাহলে 314/100 × 45/10 × 57/10। তাহলে এটা পুরোটা গুণ করে কী হবে? 80,541/1000 সমান হবে 80.451 প্রায়। এটা হচ্ছে আনসার। তাহলে 80.541 এটা হচ্ছে আনসার। এবার 13 দাগের এর একটা কী আছে? একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর তির্যক উচ্চতা 15 সেমি এবং ভূমিতলের ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত? তাহলে 13 দাগের এর একটা আছে, এখানে ব্যাসার্ধ কত পাচ্ছি আমরা? ব্যাসার্ধ সমান 16/2 সমান 8 সেমি। ব্যাস 16, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 16/2। তাহলে তির্যক উচ্চতা কত না তো তির্যক উচ্চতা বলা আছে, তির্যক উচ্চতা এল সমান বলা আছে 15 সেমি, এটা বলা আছে তির্যক উচ্চতা। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল কত পাবো আমরা? পার্শ্বতলের ক্ষেত্রফল মানে বক্রতলের ক্ষেত্রফল। তাহলে শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পাই আর এল। তাহলে পাই আর এল সমান কত? তো পাই ইন্টু আর হচ্ছে 8 × 15 সমান হচ্ছে 8 × 15 120 পাই। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 120 পাই। এটা হচ্ছে আনসার। 2 কোশ্চেনটা কি আছে? দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 এবং তাদের ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত? তাহলে দুয়েরটা ব্যাসার্ধ বলা আছে 4:5, তাহলে একটা হচ্ছে 4r আর একটা হচ্ছে 5r। আর উচ্চতা কত? উচ্চতা হচ্ছে আমরা ধরে নিচ্ছি উচ্চতা একটা এইচ আর একটা বড় এইচ, এটা আমরা ধরে নিলাম। তাহলে আয়তন কত বলা আছে না তো 1:4। তাহলে এখানে শঙ্কুর আয়তন আমরা কত জানি? তো 1/3 পাই আর স্কোয়ার এইচ মানে 4r² এইচ, একটা ছোটো এইচ ধরে নিয়েছি, আর একটা হচ্ছে 1/3 পাই 5r² × 5r² ইন্টু বড় এইচ, এটা সমান কত বলা আছে না তো 1/4, 1:4 বলা আছে। তাহলে এখানে 1/3 পাই কেটে যাচ্ছে, এটা হচ্ছে 16r² / 25r²।
আর এখানে আছে এইচ পড়ে থাকছে ছোটো, এখানে বড় এইচ পড়ে থাকছে, এটা সমান 1/4। তাহলে এখানে কি আর স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে এইচ বাই বড় এইচ সমান হচ্ছে 1/4 ইন্টু কত না, তো এটা হবে 25/16। তাহলে অতএব এইচ বাই বড় এইচ সমান হচ্ছে 25/64। তাহলে অতএব এইচ ইস টু বড় এইচ সমান হচ্ছে 25:64। তাহলে এইচ বাই বড় এইচ হচ্ছে 25:64। তাহলে এটা হচ্ছে অ্যান্সার। তাহলে হাইট হচ্ছে 25:64। 3 কোয়েশ্চেনটা কি আছে, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে শঙ্কুটির আয়তন বৃদ্ধি পায়, কত বৃদ্ধি পায় বলেছে। তাহলে 3টা এখানে বলা আছে ব্যাসার্ধ একই রেখে উচ্চতা দ্বিগুণ করতে বলেছে। তাহলে আমরা ধরি ব্যাসার্ধ সমান হচ্ছে আর একক, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে আগে উচ্চতা কত না, তো আগে উচ্চতা হচ্ছে একটা হচ্ছে এইচ একক, আর পরে কত হয়েছে, পরে উচ্চতা হয়েছে কত না, তো 2h দ্বিগুণ হয়েছে, তাহলে 2h একক। তাহলে শঙ্কুর আগের আয়তন কত হবে, তাহলে শঙ্কুর আগের আয়তন কত, তো 1/3 পাই আর স্কোয়ার এইচ। আর পরে কি পরের এর আয়তন শঙ্কুর, তাহলে 1/3 পাই আর স্কোয়ার 2h। তাহলে এখানে 2h হচ্ছে, তাহলে এটা সমান কি করতে পারি না, তো 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে এখানে কত হচ্ছে না, তো দ্বিগুণ বাড়ছে মানে হচ্ছে 100% বাড়ছে। তাহলে প্রথমে কত ছিল, প্রথমে 1/3 পাই আর স্কোয়ার এইচ ছিল, পরে হচ্ছে 2 × 1/3 পাই আর স্কোয়ার এইচ, মানে দ্বিগুণ বেড়েছে, তার মানে 100% বেড়েছে, 100%। তাহলে এটা হচ্ছে অ্যান্সার, 100% বৃদ্ধি পায়। 4 কোয়েশ্চেনটা কি আছে, একটি শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুর আয়তনের কত গুণ। তাহলে 4টা দিকে বলা আছে না, তো ব্যাসার্ধ উচ্চতা দুটোই দ্বিগুণ। তাহলে একটা ছিল আর, পরে হলো 2r, আর একটা ছিল এইচ, পরে হলো 2h। তাহলে এখানে আয়তন কী হবে, একটা হবে 1/3 পাই আর স্কোয়ার এইচ হবে আগে, আর পরে কি হয়েছে না, তো 1/3 পাই আরটাও বেড়েছে, 2r হয়েছে, 2r স্কোয়ার ইন্টু 2h সমান কি 1/3 পাই 4r স্কোয়ার ইন্টু 2h সমান 8 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত বেড়েছে না, তো 8 গুণ বেড়েছে। তাহলে আগে ছিল 1/3 পাই আর স্কোয়ার এইচ, এখন হয়েছে 8 × 1/3 পাই আর স্কোয়ার এইচ। তাহলে কত বেড়েছে, 8 গুণ বেড়েছে। তাহলে 8 হচ্ছে অ্যান্সার। 5টা কি আছে, একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধের দৈর্ঘ্য r/2 একক এবং তির্যক উচ্চতা 2l একক হলে সমতলের ক্ষেত্রফল কত হবে। তাহলে 5টা কি না, তো ব্যাসার্ধ এখানে বলা আছে, আর এর জায়গায় কি হবে, আর এর জায়গায় হবে r/2 বলে দিয়েছে ব্যাসার্ধ, আর তির্যক উচ্চতা এল এর জায়গায় বলে আছে কি না, তো 2l বলে আছে তির্যক উচ্চতা। তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কত হবে, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল কত, পাই আর ইন্টু আর প্লাস এল, এটা আমরা জানি সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা। তাহলে এখানে পাই ইন্টু আর এর জায়গায় হচ্ছে r/2, এখানে হচ্ছে r/2 প্লাস এল এর জায়গায় হচ্ছে 2l। তাহলে কত হবে, এটা সমান হচ্ছে পাই r/2, এটা কত, তো আর 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 কত হচ্ছে, এখান থেকে যদি আমরা 2 কমন নিই, এই এল এর 2টা যদি কমন নিয়ে নিই, তাহলে ইন্টু 2, তাহলে r/4 হবে। তাহলে এটা হচ্ছে 2r/4 যদি হয়, তাহলে এটা r/2 হচ্ছে, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম, তাহলে r/4 প্লাস এল সমান হচ্ছে পাই আর এখানে 2 কেটে যাচ্ছে ইন্টু এল প্লাস r/4। তাহলে পাই আর ইন্টু এল প্লাস r/4 বর্গ একক। তাহলে এটা হচ্ছে আনসার, পাই আর ইন্টু আর এল প্লাস r/4।